ডিয়ার স্টুডেন্টস, আজকে একটা বিশেষ টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হলো জল সম্পদ। এখানে জলই জীবন বলা হয় কেন, বা জলের অপর নাম জীবন কেন? এই প্রশ্নটার উত্তরে বলবো যে ভূপৃষ্ঠের 71% সাগর ও মহাসাগর বেষ্টিত, আর মোট জলের পরিমাণ 97.5% এই জলাশয় সঞ্চিত। মোট জলের 1.9% হিমবাহ এবং মেরু প্রদেশের তুষারাবৃত অঞ্চলে বরফ হিসাবে থাকে, আর বাকি 0.6% জল ভূপৃষ্ঠে অবস্থিত প্রাণী ও উদ্ভিদের মধ্যে, সেটা কিন্তু এই জীবন ধারণের জন্য কিন্তু নির্দিষ্ট। এই জলকে মিষ্টি জল বা ফ্রেশ ওয়াটার বলা হয়। এতে 0.5%-এর থেকে কম লবণ দ্রবীভূত থাকে। এই জলের 90%-এর বেশি পরিমাণ হলো ভূনিম্নস্থ জল, আর বাকি 10% মিষ্টি জল হলো ভূতল জল, যেটাকে আমরা সারফেস ওয়াটার বলি। নদী, হ্রদ, পুকুর প্রভৃতিতে ও বায়ুমণ্ডলে জলীয় বাষ্প হিসাবে এই সব জল পাওয়া যায়। বৃষ্টির জলই হলো এর প্রধান উৎস। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণ মিষ্টি জলও কিন্তু আমরা পেয়ে থাকি। এই জন্য প্রত্যেক বছর গরমকালে বেশিরভাগ জায়গাতে, বিশেষত গ্রামীণ এলাকায় যেখানে জল সরবরাহ ব্যবস্থা নেই, সেখানে ভীষণ জল সংকট দেখা দেয়। তখন মানুষকে পানীয় জল সংগ্রহের জন্য অনেক দূর দূরে যেতে হয়, ফলে তাদের সময়টাও ব্যয় করতে হয়। তো বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রাণীর সৃষ্টি ও বিকাশ সর্বপ্রথম ঘটে কিন্তু সমুদ্র জলে। মৃত্তিকা উৎপাদনেও কোনো বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের মধ্যে সংযোগকারী উপাদান হিসেবে জল কিন্তু অপরিহার্য। শরীরের সমস্ত অংশে এবং সমস্ত কোষে সংগঠিত সমস্ত রাসায়নিক বিক্রিয়া পদার্থের জলীয় দ্রবণের আকারে কিন্তু পরিবাহিত হয় জল। মানুষ পানের জন্য, বাসনপত্র ধোয়ার জন্য, জামা কাপড় কাচার জন্য, আবর্জনা অপসারণ, কৃষিকাজ, শিল্প ও অন্যান্য বহু কাজে কিন্তু জল ব্যবহার করা হয়ে থাকে, এবং সেটা করেও। তাই এই সমস্ত আলোচনা প্রসঙ্গে বলা যায় যে জল ছাড়া কিন্তু উদ্ভিদ ও প্রাণী সজীব পদার্থেরই বেঁচে থাকা কখনোই সম্ভব নয়। তাই জলের অপর নাম হলো জীবন। তাই আমরা বলতে পারি যে জলই হলো জীবন। তাই এক্ষেত্রে এই যে জলই জীবন, এই একটা প্রশ্নের উত্তর তোমাদের দিলাম। তাই জলের অপর নাম জীবন কেন, বা জলই জীবন বলা হয় কেন, এই প্রশ্নটার একটা উত্তর তোমাদের দিলাম। জলই জীবন। তাই আজকের টপিক হলো জলই জীবন।